মাথার মধ্যে পাথর মারা হইতেছে, আর মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে চৌচির হয়ে যাইতেছে। ফেরেশতারা পাথর ঢোকায় আনতে যায়, আবার মাথাগুলি আগের মতো ভালো হয়। এই রেওয়ায়াতগুলি হলো বুখারী মুসলিমের রেওয়ায়াত, বর্ণনা, কোনো জয়গার দুর্বল না। এরপরে কিছু লোককে নবী দেখলেন আগুনের চুলার ভিতরে, এরা কখন উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সকল আপনার উম্মত যারা দুনিয়াতে জিনায় লিপ্ত ছিল, নারী পুরুষ, এদেরকে আগুনের চুলার ভিতরে কোন শাস্তি দেওয়া হচ্ছে। জিনা করতো, জিনা ব্যভিচার লিপ্ত থাকতো, ব্যভিচার করতো। নবীজি আরো সামনে বাড়লেন, দেখেন যে একদল মানুষকে তাদের গালে গাল কেসে দিয়ে কাটতেছে, গর্দান পর্যন্ত গালকে কেটে ছিঁড়ে ফেলায়, দোনো পাশ দিয়া কেসে দিয়া গাল কাটে, আবার এই পাশ কাটা শেষ হলে এই পাশ কাটে, এই পাশ কাটতে গেলে এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশ কাটতে আসলে এই পাশ ভালো হয়ে যায়। এই তাদের গালগুলি কেসে দিয়া ফেরেশতারা কাটতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত, মিথ্যা বলতো, মিথ্যা বলা। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুসলিম শরীফের হাদিস। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কি বলে? বলেন আসা না আসা, মিথ্যা বলে। আসিফু ইউজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে। মিথ্যা যারা বলে তাদের আযাব হবে, তাদের মুখগুলি গালগুলি কেসে দিয়ে কাটতে থাকবে। মিথ্যা বলে, মিথ্যা লেখে, মিথ্যা প্রচার করে, চার ধরে বসে বসে খালি মিথ্যা বলতে থাকে। ঠিক না বেটি? কথা যত বলবে অত কথা ভুল হবে। ঠিক না বেটি? কথা কম বললে ভুলও কম হবে। এই জন্য জ্ঞানীরা কথা অনেক কম বলে, বেশি কথা বলে না। বেশি কথা কি বলে না। যারা পাতলা টাইপের, এরা কথা বলতে থাকে, কোনো শেষ হয় না। 100 বলে 99টা ভুল, 99টা মিথ্যা। ঠিক না বেটি? ঠিক। যারা মিথ্যা বলবে এদের গালগুলি ফেরেশতারা কেসে দিয়ে কাটতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে বাড়লেন। ফেরেশতা বলে, এই যে রক্তের নদী, এখানে যারা সাঁতার কাটতেছে, তীরের দিকে আসার চেষ্টা করলে ফেরেশতারা পাথর মারলে আবার তারা নদীর মাঝখানে চলে যায়। আবার তারা সাঁতার কেটে তীরের দিকে পাড়ে আসতে চাইলে ফেরেশতারা আবার পাথর মারে। এরা কারা? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা সুদ খাইতো, সুদের লেনদেন করতো, তারা সুদ খাবে, সুদের লেনদেন করবে, সুদের লাগে জড়িত হবে, এদের শাস্তি হবে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে, আর এদের মাথার মধ্যে পাথর মারতে থাকবে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত। নবীজি খুব অবাক হলেন, বললেন, হে জিবরাইল, এখন এদের এই শাস্তি, কিয়ামতে এদের কি শাস্তি হবে? তো ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবতুনুহুম বুতুনুল হাইয়াত। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের ময়দানে এদের পেট হবে মটকার মতো বড় বড়, বিশাল আকারে পেটগুলি হবে। সবাই দেখবে যে বিশাল বিশাল পেটওয়ালা কিছু মানুষ, এই পেটের মধ্যে অফিকি হাইয়াতুন, আর ভিতরে সাপগুলি এরকম চলতে থাকবে। পেটের মধ্যে সাপ থাকবে ভরা, পেট ভর্তি সাপ, বিশাল পেটওয়ালা হবে, আর পেটের মধ্যে সাপ ভরতে থাকবে। আর দুনিয়াবাসী দেখতে পাবে যে এই লোকগুলা দুনিয়াতে সুদ খাইতো। এটা হলো এদেরকে আমাদের মধ্যে শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলে, আল্লাহুম্মা আমিন। আমিন করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। কষ্ট করব,
না খেয়ে থাকবো, একটু ধনী কম হব, পয়সাওয়ালা কম হব, তবু আমরা সুদের সাথে জড়িত হব না। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুদ খাইলে মানুষের কোনো বন্দেগী কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, দান খয়রাত কবুল হয় না, আপনার সিজদা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না, কিছুই কবুল হবে না। কোন জায়গায় আছে? কোন জায়গায় কি আছে? আল্লাহু আকবার। নবীজি আরো সামনে বললেন, দেখেন কিছু মানুষ তারা জমিনের মধ্যে ফসল লাগাইতেছে, ফসল রোপণ করতেছে, ফসল লাগাইতে লাগাইতে পিছনের দিকে আসে আর সামনের ফসলগুলি পেকে যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগেখানে, কিয়ামতের পূর্বে এভাবে ফসলগুলি এক দাগ থেকে লাগাইতে লাগাইতে পিছনের দিকে আসবে আর সামনের পাশটা পেকে যাবে, ফসল হইয়া পেকে যাবে। এটা হলো কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিছু মানুষ নবীজি দেখলেন নারী পুরুষের সামনে কাঁচা গোশত আছে, এই কাঁচা গোশতগুলি খাইতেছে। ভাই জিব্রাইল কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা দুনিয়ার মধ্যে পরকিয়া করত। পরকিয়া ছিলেন এবার পরকিয়া ছিলেন না। পরকিয়া অর্থ হলো ঘরে স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের দিকে তাকায়, তাদের সাথে কথা বলে, সম্পর্ক করে, এর নাম হলো পরকিয়া। আর অন্য ঘরে স্বামী আছে থাকা সত্ত্বেও মহিলা অন্য পুরুষের সাথে কথা বলে, লাইনঘাট করে, এর নাম হলো পরকিয়া। কারণ করতে বলছেন, হ্যাঁ, এই পরকিয়া। যারা পরকিয়া করবে তাদের শাস্তি হবে, তারা কাঁচা গোশত খাইতে থাকবে। কাঁচা গোশত কি খাইতে থাকবে। এই রোগগুলি আমাদের মাঝে আছে না নাই? পরকিয়া আছে না নাই? পরকিয়ার মাধ্যমে অনেক সংসার তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনার কাছ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবীজি আরো সামনে বললেন, বাইতুল মাকদাস এসে গেল, বোরাক থেকে নামলেন, দেখে যে বাইতুল মাকদাসের একটি অংশ ফুটা রয়েছে, একটা ইট নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার বোরাকটা বাঁধলেন, বাইরে রাখেন। নবীজি বলেন, কোথায় যাওয়া? তো বোরাক তো কোথাও যাবে না, বাঁধার কি দরকার? বাঁধার বোরাক তো আমাকে নিয়ে আসছে, আবার আমাকে নিয়ে যাবে, তো কোথাও যাবে না, এখানে থাকবে না, আপনি বাঁধলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত পয়গম্বর বাইতুল মাকদাস সফর করেছেন, এখানে আসছেন, সবাই এই জায়গায় নিজের বাহনকে বাঁধছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সুন্নাত, এই আপনার বাহনকে, প্রাণীকে এখানে বাঁধতে হবে, আপনিও বাঁধেন। এর দ্বারা নবীজি উম্মতকে শিখিয়েছেন, দেখো, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ ভরসা। অর্থাৎ কি? আল্লাহ ভরসা। মানে এটা আল্লাহর ভরসা করলাম। এটা কখন বলবে? হয় নিজের সম্পদকে, নিজের পশুকে সবকিছু হেফাজত করবে ঠিক মতো, এরপর বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কালাম আনতে শব্দ কইলাম, ভালো করে কালাম মানা, ভালো বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কি টাকা পয়সা সুন্দর মতো হেফাজত করার পরে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মোটরসাইকেল বা তালা মারার পরে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ। গরু ভালো করে বান্ধার পরে গরু তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি গরু ছেড়ে দিয়েছেন, গাড়ি দিয়ে মাল ধরছে, তালা মারা নাই, বাইরে দেখে কি গাড়ি নেই, গাড়ি কি ফানা না হয়। তো দোকান নামাজ পড়তে বাইরে যে গাড়িটা নাই, মোটরসাইকেল নাই, সাইকেল নাই, হয় না, আপনার ভুল হয়েছে, এখানে মানুষ সচেতন তালা মারতে হবে। এই নবীদের সুন্নাত। নবীজি নিজের বাহনকে, বোরাককে, ওই ফুটা যে জায়গাটা ইট নাই সেখানে বোরাককে বাঁধলেন। বাঁধার পরে মসজিদে নবী দেখে হাজার হাজার নবীরা মসজিদে উপস্থিত করেন। সুবহানাল্লাহ।